মাদককে না বলুন, জীবনকে ভালোবাসুন। মাদককে না বলুন, দেশকে ভালোবাসুন। মাদকাসক্ত ছেলের হাতে পিতামাতা খুন হয়। জাগো বাঙালি জাগো, জাগো বিশ্ববাসী জাগো। প্রথমে একটু আতঙ্ক লাগছে দেখে যে কোথা থেকে আসলো জঙ্গলি মানব বা আদিম মানব কোথা থেকে আসলো। পরে বুঝতে পারলাম যে না, ওনার এটা একটা প্রচারণা, ভালো একটা উদ্যোগ, এটা ব্যতিক্রম ধর্মীয় একটা উদ্যোগ। দেখে প্রথমেই যে ভয়টা পেয়েছি, পরবর্তীতে তাকে দেখে মানে অনেক আসক্ত হলাম যে এভাবে মানুষকে যাতে মাদক থেকে দূরে রাখা যায় সেই পরিস্থিতির জন্য সবাই যাতে সচেতন থাকে এবং দেখতে ভালো লাগে এবং মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য উনি যে শ্বাসটা দিছে খুবই সুন্দর। ধন্যবাদ বারবার দিতে হবে যে এইভাবে শ্বাসটা দিছে যাতে মাদক বিরত থাকে। বাংলাদেশে মাদক বিরোধী অনেক প্রচার রয়েছে, সকল প্রচারই রয়েছে, তার ভিতরে মাদক বিরোধী প্রচারও রয়েছে। তো আমি একটু ব্যতিক্রমভাবে প্রচার করলাম, কারণ হলো এটি আমাদের পূর্বপুরুষের পোশাক, সেই পোশাক পরেই আমি আপনাদের সামনে এসেছি। মাদকের ভয়াবহতায় তো ভাই ছেয়ে গেল দেশ, যুব সমাজ আজ ধ্বংসের মুখে, মানুষ আজ বিপদগামী। বাংলাদেশে প্রতি বছর শয় পিতামাতা খুন হয়ে যায় শুধুমাত্র মাদকাসক্ত সন্তানের কাছে। তাই এই মাদক থেকে আমরা ফিরে আসি, জীবনকে ভালোবাসি, দেশকে ভালোবাসি, মাদক মুক্ত সমাজ গড়ি, মাদক মুক্ত দেশ গড়ি, এই আমার স্লোগান। ভালো